যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মামলার বিশাল জট। সরকারি তথ্য অনুযায়ী দেশটির ইমিগ্রেশন কোর্টে বর্তমানে অবৈধ অভিবাসীদের প্রায় ৩.৭ মিলিয়ন মামলা ঝুলে আছে। এই বিপুল সংখ্যক মামলা ইমিগ্রেশন আদালত ব্যবস্থাকে চরম চাপের মধ্যে ফেলেছে। অনেক ক্ষেত্রে একটি মামলার শুনানি শেষ হতে কয়েক বছর লেগে যাচ্ছে। এই সংকট কমাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখন আদালত ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে। ইমিগ্রেশন আদালত ব্যবস্থা পরিচালিত হয় ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের অধীনে। বিচার বিভাগের নীতিগত সিদ্ধান্তই সরকারি আদালতের কার্যক্রমকে প্রভাবিত করে। এরই অংশ হিসেবে এখন আদালতের কার্যক্রম, জজ নিয়োগ এবং মামলা নিষ্পত্তির গতিকে আরও দ্রুত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত বর্ডার সিকিউরিটি এক্সপোতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, কিছু ইমিগ্রেশন জজ মামলার নিষ্পত্তি অযথা বিলম্ব করছেন। এতে ব্যাকলগ আরও বাড়ছে। যেসব জজ অযথা বিলম্ব করছেন তাদের পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপোর্টেশন নীতি আরও কঠোর করা হয়েছে। এর ফলে শহরগুলোতে আইসের অভিযান ও ডিটেনশন সেন্টার বাড়ানো হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এই নীতির কারণে অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের চেয়ে দ্রুত ডিপোর্টেশনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।